কঙ্গনার ইমার্জেন্সি ছবিটিকে ঘিরে ব্রিটেন থেকে বাংলাদেশে বিতর্ক কেন? ভারতে বলিউডের একটি বাণিজ্যিক সিনেমাকে ঘিরে বিশ্বের অন্তত দুই প্রান্তে তীব্র বিতর্ক শুরু হয়েছে, তাও আবার আলাদা আলাদা কারণে। এমন ঘটনা শেষ কবে ঘটেছে বলা মুশকিল। বিজেপি এমপি তথা বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ইমার্জেন্সি, কিন্তু আপাতত সেই বিরল কৃতিত্বই রয়ে গেল দাবিদার। ইমার্জেন্সি হল আসলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি আংশিক বায়োপিক, যা তৈরি করা হয়েছে ১৯৭৫ সালে দেশে তার জারি করা জরুরি অবস্থা বা ইমার্জেন্সির পটভূমিতে। ছবিটির কাহিনীকার, পরিচালক এবং অন্যতম প্রযোজক কঙ্গনা রানাওয়াত নিজেই। ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে ইমার্জেন্সি ছাড়াও এই পলিটিক্যাল ড্রামাতে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের আরও বহু ঘটনা চিত্রায়িত হয়েছে, যার মধ্যে তার প্রধানমন্ত্রিত্বের সময়ে ঘটা ১৯৭১-এর যুদ্ধ কিংবা ১৯৮৪-তে স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনার অপারেশন ব্লু স্টারের প্রসঙ্গ এসেছে। ছবিটিকে ঘিরে আন্তর্জাতিক স্তরে বিতর্কের সূত্রপাত সেখানেই। দেশের ভেতরেও এই ছবিটিকে ঘিরে নানান রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সে কারণে ছবিটির মুক্তিও বারবার বিলম্বিত হয়েছে, তবে সেটি ভিন্ন প্রসঙ্গ। ব্রিটেনের বিভিন্ন শিখ গোষ্ঠী দাবি করছে এই ছবিতে খালিস্তানি আন্দোলনের অন্যতম প্রধান নায়ক জার্নিল সিং ভ্রিন্দারওয়ালেরও মুখে এমন সংলাপ বসানো হয়েছে, যা তিনি কখনোই বলেনি। ব্রিটেনের বিভিন্ন সিনেমা হলে ইমার্জেন্সি ছবির স্ক্রিনিং এর বিরুদ্ধে এই গোষ্ঠীগুলো তীব্র ক্ষোভ বা বিক্ষোভ দেখিয়েছে। অন্তত দুটি সিনেমা হল চেইন তাদের দাবির মুখে ছবিটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেনের একজন প্রভাবশালী এমপি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে বলছে যে এটি মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। বাংলাদেশে এই ছবিটিকে নিয়ে বিতর্কের কারণও সিনেমার শেখ মুজিবুর রহমানের কিছু বিতর্কিত সংলাপ।